61 সূরা সাফ, রুকু 2, আয়াত 14, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। মহাবিশ্বের সব কিছুই আল্লাহর পবিত্র মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে বিশ্বাসীগণ, তোমরা যা করো না তা বলো কেন? তোমরা যা করো না তা বলা আল্লাহর নিকট ঘৃণিত কাজ। যারা সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো একাত্ম হয়ে আল্লাহর পথে লড়াই করে, আল্লাহ তাদের ভালোবাসেন। স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, যেখানে তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসূল। তারপর ওরা যখন সত্য পথ থেকে বিচ্যুত হল, তখন আল্লাহ ওদের অন্তরকেও সত্য পথ থেকে পুরোপুরি বিচ্যুত করে দিলেন। আল্লাহ দুরাচারীদের সৎপথ প্রদর্শন করেন না। স্মরণ করো মরিয়ম পুত্র ঈসা বলেছিল, হে বনী ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসূল। আমি তওরাতের সত্যায়নকারী এবং আমি সুসংবাদ দিচ্ছি যে আমার পরে আহমদ নামে একজন রসূল আসবেন। কিন্তু যখন সে রসূল, যার আগমন সম্পর্কে ঈসা বলেছিল, সত্যের সুস্পষ্ট প্রমাণ সহ হাজির হল, তখন ইনজিল কিতাবের পরবর্তী অনুসারীরা বলল, এ তো স্রেফ জাদু। কাউকে সুস্পষ্টভাবে আল্লাহতে সমর্পিত হওয়ার ডাক দেওয়ার পর সে যদি আল্লাহর বাণী সম্পর্কে মিথ্যা বলে, তবে তাহার চেয়ে বড় দুরাচারী আর কে হতে পারে? আল্লাহ দুরাচারীদের সৎ পথে পরিচালিত করেন না। ওরা আল্লাহর জ্যোতিকে মুখের কথায় উড়িয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার জ্যোতিকে পরিপূর্ণভাবে বিকশিত করবেন। যদিও সত্য অস্বীকারীরা তা অপছন্দ করে। সত্য ধর্ম ও পথনির্দেশ প্রচারের দায়িত্ব দিয়ে তিনি তার রসূলকে পাঠিয়েছেন, এবং তিনি সকল মিথ্যা ধর্মের উপর সত্য ধর্মকে বিজয়ী করবেন, যদিও শরিককারীরা তা মোটেই পছন্দ করবে না। হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন এক বিনিয়োগের সন্ধান দেব, যা ইহকাল ও পরকালে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? তা হচ্ছে, তোমরা আল্লাহ ও তার রসূলে পূর্ণ বিশ্বাস রাখবে এবং আল্লাহর পথে জান মাল দিয়ে সংগ্রাম করবে। এতেই তোমাদের মঙ্গল, যদি তোমরা বুঝতে। যদি তোমরা তা করো, তবে আল্লাহ তোমাদের পাপ মোচন করবেন, তোমাদের দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। চিরকাল থাকার জন্য দেবেন জান্নাতের উত্তম বাসস্থান, আর এটাই মহা সাফল্য। আর তিনি দান করবেন তোমাদের প্রিয় চাওয়া, পার্থিব জীবনেই আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। অতএব হে নবী, বিশ্বাসীদের এ সুখবর দাও। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও। যখন মরিয়ম পুত্র ঈসা তার সাথীদের বলেছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে, সাথীরা বলেছিল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী হব। তারপর বনী ইসরায়েলের এক দল বিশ্বাসে স্থাপন করল, আরেক দল সত্য অস্বীকার করল। শত্রুর মোকাবেলায় আমি বিশ্বাসীদের শক্তিশালী করলাম, আর তারা বিজয়ী হল।